বন্ধুরা, আমি মিতালি আজকে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। তোমরা বুঝতেই পারছো যে কী নিয়ে ব্লগটা হতে চলেছে। তাও আমি বলে দিই, ভাইফোঁটা নিয়ে আমি ব্লগটা করছি। একটু লেট হয়ে গেল, তাই জন্য বেশি কথা না বলে চলো ব্লগটা শুরু করে ফেলি চটপট। আমরা সবাই জানি ভাইফোঁটা উৎসবটি শুরুর পেছনে প্রচলিত একটি কাহিনী আছে। সেটি হলো নরকাসুরকে বধ করার পর যখন কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে যান, তখন সুভদ্রা দাদার কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খাওয়ান। সেখান থেকেই এই উৎসবের প্রচলন হয়, যেটিকে আমরা ভাইফোঁটা নামে জানি। আবার অন্যদিকে নাকি মৃত্যুর দেবতা যম ফোঁটা নিয়েছিল তার বোন সুভদ্রার হাতে। ভাইফোঁটার দিন সকালে স্নান সেরে নতুন বস্ত্র পরে বোনেরা চন্দন কাঠে জল দিয়ে ঘষে নিজের কনিষ্ঠা আঙুল দিয়ে ভাইয়ের কপালে 3 বার ফোঁটা দেয় আর ভাইফোঁটার মন্ত্র বলে, যেটি আপনারা সবাই জানেন। তাও আমি আরেকবার বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই মন্ত্রটি বলার পর বোনেরা ভাইয়ের মাথায় ধান এবং দুর্বা ঘাসের শীষ রাখে। এই সময় শঙ্খ বাজানো হয় এবং উলুধ্বনি দেওয়া হয়। তারপর বোন তার ভাইকে আশীর্বাদ করে এবং যদি বোন ছোট হয় তাহলে ভাইকে প্রণাম করে এবং ভাই বোনকে আশীর্বাদ করে। তারপর ভাইকে মিষ্টি খাওয়ানো হয় এবং ভাই বোনকে উপহার দেয়। ভাইয়ের দীর্ঘ জীবনের কামনায় উপবাস থেকে বোনেরা ভাইফোঁটা দেয়, ভাইয়েরা উপবাস করেন। দেখুন, এই যে আমি আপনাদের বললাম, এই একই নিয়ম মেনে আমি এবং আমার বোন এবং আমার পিসিরা সবাই মিলে ফোঁটা দিয়ে নিচ্ছি। দেখুন, ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে সেখানে ধানের শীষ দিয়ে ভাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, আরতিও করা হয়েছে। এবার ভাইও বোনদের আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে তাদের উপবাস ভঙ্গ করছে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমাদের ভাইফোঁটা দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। সমস্ত কিছু সম্পূর্ণ হওয়ার পর বাবারা বেরিয়ে পড়েছে বাজার করতে। আমরা সবাই জানি বাঙালির যে কোনো অনুষ্ঠান মানেই বা উৎসব মানেই পেট পুজো বা ভুঁড়িভোজ। তাই জন্য বাবা কাকারা তো বাজারে চলে গেছে বাজার করতে, কিন্তু সেটা তো শুধুমাত্র দুপুরের জন্য। যেহেতু দুপুরে আমরা সবাই মিলে মানে প্রায় অনেকেই আসবে, তো তারা সবাই মিলেই খাওয়া দাওয়া করবে, সেই জন্য বাজার তো করতেই হবে। এদিকে বাবারা তো বাজার করে নিয়েছে, কিন্তু শুধু সকালের বাজারটুকু করলেই তো হবে না, সকালের জলখাবারটা তো দেখতে হবে, তাই না? সেটা তো বাদ দেওয়া যায় না। সকালে যদি না খাওয়া হয় তাহলে তো পেটে তো ডাক পড়বেই। তাই মা পিসিরা এখানে লুচি করে ফেলেছে, তারপরে ঘুগনিও করে ফেলেছে। কিন্তু মা পিসিরা জলখাবার করতে করতে বাজার নিয়ে হাজির হয়ে গেছে। কিন্তু কি করা যাবে, বাজার যখন হাজির হয়ে গেছে সবাইকে তো খেয়ে নিতে হবে। আমি দুঃখিত যে তোমাদের সাথে আমি জলখাবারের ক্লিপটা শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পিসিরা আর মারা মিলে সব কিছু কেটে নিয়েছে বাজার টাজার করার পরে। আমি দুপুরের ভিডিওটাও করতে পারিনি, রান্নার ভিডিওটা। তাই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কি করব বলো, তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও। আমি তোমাদের সাথে সকালের ভিডিও এবং দুপুরের ভিডিও কোনোটাই শেয়ার করতে পারলাম না। এই দেখো, এক এক করে আমার পাতে খাবার পড়ে যাচ্ছে। প্রথমে পালং শাক দিয়ে চিংড়ি মাছ, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, আর এখন তো পাতে পড়ে গেল চিকেন। গরম গরম চিকেন পড়ে গেছিলো। তো আমি তো খেয়ে নিচ্ছি, আমরা সবাই খেয়ে নিচ্ছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার পাশে থেকো। টাটা।